দুর্নীতির দেশ বাংলাদেশ। এদেশে ভালো কাজের প্রতিদান হয় তিরস্কার আর মন্দ কাজের প্রতিদান হয় পুরস্কার। এ কারণেই এদেশের জাতীয় টাইটেল স্বৈরাচার। এদেশে সৃজন ছাড়াই নিয়মিত যা পাওয়া যায় তা হলো সিন্ডিকেট, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ। এদের কারণেই আজ এদেশের ঘণ্টি 12টা বেজে 13টার পথে। মাঝে মাঝে মনে চায় এদেশের নাম বাংলাদেশ বাদ দিয়ে দুর্নীতিবাজ হিসাবে নামকরণ করি, কারণ এদেশে বেশিরভাগই দুর্নীতিবাজ বসবাস করে আর বেশির উপরেই হুকুম দেওয়া হয়। এবার দেশীয় সিন্ডিকেটের একটি উদাহরণ দেই। যখন আটা ময়দার দাম বেড়ে যায় তখন হোটেলে রুটি পরোটার দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে গেলে সিঙ্গারার দামও বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আটা ময়দা আলুর দাম কমলে পরোটা সিঙ্গারের দাম কি কমে? না, কমে না। আবার যখন যে জিনিসের প্রয়োজন বাড়ে, অর্থাৎ মানুষ যখন প্রচণ্ড বিপদের সম্মুখীন হয়, তখন ওই পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। যেমন মাইলস্টোনে 20 টাকার রিক্সা ভাড়া 500 টাকা, 30 টাকার পানি 600 টাকা। বন্যা কবলিত এলাকায় নৌকার ভাড়া 1000-এরও বেশি। এবার আসি ভিন্ন রকম একটি সিন্ডিকেট নিয়ে, যেমন কোরবানির পশুর চামড়া। কুরবানির একটি গরুর চামড়ার দাম মাত্র 400 থেকে 500 টাকা। সে হিসাবে একজোড়া চামড়ার জুতার দাম 150 থেকে 200 টাকা হওয়ার কথা, অথচ একজোড়া জুতা ক্রয় করতে গেলে মানুষের হিমশিম খেতে হয়। যে ব্যবসায়ীরা এ ধরনের সিন্ডিকেট করছেন এতিমের মাল নিয়ে, শুনে রাখেন, এতিমের মাল বক্ষণ করে হজম করা যায় না। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। মিডিয়ার তথ্য অনুসারে 2012 সাল পর্যন্ত দেশীয় এই পণ্য বিশ্ববাজারে প্রতাপের সাথে মাঠ দখল করে রেখেছিল। তবে তারা আশা করেছিল 24শে গণঅভ্যুত্থানের পর এই ব্যবসা আগের অবস্থায় ফিরে যাবে। সে হিসাবে এবছরও বর্তমান সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের পরামর্শে ওলামায়ে কেরাম মাঠে নেমে পূর্বের চেয়ে আরও করুণ হালত হয়। আমার মনে হয় বাণিজ্য উপদেষ্টা এই পরামর্শ মুখ দিয়ে দেয়নি, বরং শরীরের অন্য কোনো স্থান দিয়ে দিয়েছে। এ কারণেই তার পরামর্শ অনুযায়ী চলে ওলামায়ে কেরাম আরও ক্ষতির সম্মুখীন হয়েছে। এবছর 91 লক্ষ পশু কোরবানি হয়েছে, তার মধ্যে 47 লক্ষ গরু মহিষ জবাই হয়েছে। এ 47 লক্ষ গরু মহিষের চামড়া থেকে 19 লক্ষই ওলামায়ে কেরাম ঈদের পরের দিন বিক্রি না করতে পেরে হতাশ হয়ে রাস্তায় কিংবা নদীতে ফেলে দিয়েছে। বাকি 32 লক্ষ চামড়া লবণজাত করা হয়। কিন্তু লবণজাত করে আরও বিপদে পড়েছেন। যে দামে ক্রয় করে লবণজাত করেছিল সে দামও পাচ্ছেন না মাদ্রাসার দায়িত্বশীলরা। চলতি মৌসুমে মাদ্রাসা ও এতিমখানাগুলোর আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় 250 কোটি টাকা। আমি বুঝতে পারছি না এটা সরকারের কোন ধরনের উদাসীনতা। এ ধরনের সরকাররা আগেও আমাদেরকে ধোঁকা দিয়েছে, এখনও দিচ্ছে, সামনেও দিবে। অতএব সব কিছুর সমাধান ইসলামী শরিয়া, অর্থাৎ ইসলামী খেলাফত ব্যবস্থা। গণতন্ত্রতে মুক্তির আশা করুণা কো ভাই কভু, খেলাফত দিয়ে দেশ গরিব তৌফিক দাও প্রভু।